স্পষ্ট জানায়া দিতে চাই, তোদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল। কসম আল্লাহর, যদি মানচিত্র আক্রান্ত হয়, আল্লাহর কসম একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুসলমান, বাংলাদেশের আকাশের স্বপ্নের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আমরা বাংলাদেশকে পূর্ব তিমুর হিসেবে দেখতে চাই না, আমরা দক্ষিণ সুদান হিসেবে দেখতে চাই না। যারাই চক্রান্ত করছে তাদের ভালো করে ইতিহাস পড়া উচিত। ওদের পূর্বপুরুষদের ইতিহাস আমাদের জানা, আমাদের পূর্বপুরুষের ইতিহাস ওদের পড়া উচিত। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন ভারত উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আল্লাহর কসম খায়া বলি, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই। যিনি বলেছিলেন শরীর থেকে রূহ বের করা যাবে, কলব থেকে ঈমান বের করা যাবে না, তার রুহানি সন্তান বেঁচে আছে। শামসুদ্দিন কাসেমের রুহানি সন্তান বেঁচে আছে। আল্লামা আহমদ শফির রুহানি সন্তান বেঁচে আছে। শুনে রাখ কুলাঙ্গার, স্পষ্ট জানায়া দিতে চাই, তোদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল। কসম আল্লাহর, যদি মানচিত্র আক্রান্ত হয়, যদি আমার দ্বীন আর শরীয়ত আক্রান্ত হয়, যদি আমার নবীর খতমে নবুয়তের মুকুট দিয়া কোন কুলাঙ্গার টানাটানি করে, আল্লাহর কসম একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না।